এর আগেও দর্শন হয়েছে, কিন্তু তার দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় নাই। হাসপাতালে শুধু আচিয়া শুয়ে নাই, ওখানে পুরো বাংলাদেশ শুয়ে আছে। একটা দর্শনের মামলাকে রাজনৈতিক ব্যক্তিরা 20,000 টাকা দিয়ে একটা দর্শনের মতো জঘন্য অপরাধকে দামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই যে রাজনীতির ছত্রছায়ায় দর্শকদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, আমি মনে করি তাদেরকেও ওই দর্শনের একই আইনে সমান অপরাধে শাস্তি দিতে হবে। এখনই এই সময়টায় এই আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন একটা পক্ষকেই আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চাঁদাবাজি করে ঠিক মতোই যাচ্ছে। তো আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা একটাই বলবো, আপনারা যদি কঠোর না হন, আপনারা যদি এদেরকে প্রতিহত না করেন, তাহলে এই দেশের ছাত্র সমাজ ঠিক একটি গণ অভ্যুত্থান যেরকম ঐক্যবদ্ধ হয়ে দেখিয়েছিল, ঠিক আপনাদের মতো এই প্রশাসন যারা আছেন, যাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, তাদেরকেও আমরা প্রতিহত করব, তাদেরকেও আমরা ছাড় দিব না। আজকে আমাদের মূলত হলো যে বিক্ষোভ কর্মসূচি এবং মোমবাতি প্রজ্বলনের অন্যতম একটা দাবি ছিল যে দেশে যেমন ইনকিলাব মঞ্চ আছে, যারা দেশে জাস্টিস নিয়ে কাজ করে, দেশে কোনো অন্যায় হলে বা কোনো কেউ যদি বিচার না পায় সেটা নিয়ে ইনকিলাব মঞ্চ কাজ করে। তো আমাদের অন্যতম একটা দাবি ছিল যে দেশে আপনারা জানেন এর আগেও দর্শন হয়েছে, কিন্তু তার দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় নাই দেখেই আমাদের আসিয়াকে এখন হাসপাতালের বেডে শুয়ে কাতরাতে হচ্ছে। আর আমরা বারবারই বলেছি, হাসপাতালে শুধু আচিয়া শুয়ে নেই, ওখানে পুরো বাংলাদেশ শুয়ে আছে। আমরা চাই দেশে 24 ঘন্টার মধ্যে দর্শকদের গ্রেপ্তারপূর্বক 72 ঘন্টার মধ্যে প্রকাশ্যে তাদের ফাঁসি দিতে হবে এবং দর্শন মঞ্চ তৈরি করতে হবে ইনকিলাব মঞ্চের মতো। যে দর্শন মঞ্চ দেশে যেখানেই দর্শন হোক না কেন, সে দর্শনের বিরুদ্ধে সোচ্চার থাকবে, আন্দোলন করে জাস্টিস আদায় করে নেবে। আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা কর্মসূচি দিয়েছি। সকল বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। আমরা 24-এর বিপ্লবে যেভাবে রাজপথে ছিলাম রাষ্ট্র নিয়ে, এখন আমাদের তরুণ প্রজন্ম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সবাই এখন রাষ্ট্র নিয়ে চিন্তা করে, রাষ্ট্র নিয়ে তাদের কনসার্ন আছে পজিটিভ। তারা রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে আবার রাজপথে নামবে, এই একটা কথা। আপনারা দেখছেন কয়েকদিন আগে আমাদের নোয়াখালীতে একটা দর্শনের মামলাকে কিছু দলের রাজনৈতিক ব্যক্তিরা, সালিশ ব্যবসায়ীরা 20,000 টাকা দিয়ে একটা দর্শনের মতো জঘন্য অপরাধকে দামাচাপা দেওয়ার চেষ্টা করছে। একইভাবে গত 2 দিন আগে আমাদের লক্ষ্মীপুরে একটা মেয়েকে দর্শনের বিচার না পেয়ে ও সুইসাইড করতে বাধ্য হয়েছে। এই যে রাজনীতির ছত্রছায়ায় দর্শকদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, আমি মনে করি তাদেরকেও ওই দর্শনের একই আইনে সমান অপরাধে শাস্তি দিতে হবে। 24-এর দর্শনের যদি আমরা কারণ নিয়ে গবেষণা করি, এর মূল কারণ সমাজে মাদকের বিস্তার। এর জন্য প্রধান একটা কারণ সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে মাদকের বিস্তার বেড়ে গেছে। এর জন্য মানুষের মস্তিষ্ক বিকৃত হচ্ছে, তারা কোনটা ন্যায় কোনটা অন্যায় বুঝতে পারছে না। এই জন্য বিভিন্ন ধরনের অন্যায় কাজে লিপ্ত হচ্ছে। আমি চাই প্রশাসনকে ডেভিল হান্টের মতো মাদক নিয়ে তারা একইভাবে অবস্থান নেবে এবং বাংলাদেশকে মাদক মুক্ত করবে। বাংলাদেশের মাদকের যে আগ্রা, এর জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ অন্যতম কারণ। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে মদ, ইয়াবা সহ বিভিন্ন ফেন্সিডিল এসে বাংলাদেশকে, তরুণ সমাজকে ওরা ইচ্ছাকৃতভাবে মেধা শূন্য করার জন্য ফ্যাসিস্ট আমল থেকে ওরা এই পায় তারা করে চলতেছে। আমরা চাই এই সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে, একই সাথে দর্শকদেরকে দর্শন মঞ্চের মাধ্যমে বিচার কার্যকর সম্পূর্ণ করে বাংলাদেশের মানুষের সামনে দেখিয়ে, এই যে আমাদের এসিড নিয়ে যেভাবে চলছিল রাষ্ট্র, এখন এসিড কিন্তু বন্ধ হয়ে গেছে। ঠিক একইভাবে দর্শনের বিচারটা আমরা সরাসরি চাই, জনগণ দেখতে চায়। এখন বিচারহীনতার অভাবে দিন দিন অপরাধগুলো বেড়ে যাচ্ছে। বিভিন্ন মহলে সন্ত্রাসী চাঁদাবাজে দর্শকরা সুযোগ নিচ্ছে। আমরা চাই জনগণের সামনে এনে তাদের বিচারগুলো কার্যকর করলে আমরা চাই দর্শন অপরাধগুলো কমবে। আপনারা জানেন আমরা ছাত্র জনতা আমরা চেয়েছিলাম এই রাষ্ট্রকে সংস্কার করার জন্য, রাষ্ট্রের সংবিধানকে সংস্কার করার জন্য। একটি গোষ্ঠী ওরা চাচ্ছে না যে রাষ্ট্র সংস্কার হোক, ফ্যাসিস্টকে বাংলাদেশকে মুছে ফেলা হোক। ফ্যাসিস্টে যে বাংলাদেশের এই সংবিধান 53 বছরে কৃষক শ্রমিক জনতার যে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে নাই, আমি মনে করি ওই সংবিধানের মাধ্যমে বাংলাদেশে যে ন্যায় বিচার পাওয়ার তেমন প্রতিষ্ঠা করা যাবে না। আমি চাই তরুণ সমাজকে আগামীতে এই সংবিধানকে মুছে ফেলে, চুড়ে ফেলে নতুন করে সংবিধান করে রাষ্ট্রকে পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আমরা ন্যায় বিচার পাবো। আমি ওনার কথার সাথে সম্পূর্ণ একমত নাই, কারণ উনি ওনার রাষ্ট্রীয় কাঠামো থেকে বলছি। আমি 24-এর বিপ্লবী যোদ্ধা হিসেবে বলতে চাই, এই রাষ্ট্রের অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। এর জন্য আমাদেরকে তরুণ প্রজন্মকে আবার ঐক্যবদ্ধ হয়ে দরকার। আরেকবার আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে এই ছাত্ররা কি রাষ্ট্রের নিরাপত্তা দিয়েছে। রাতের বেলায় আমরা ডিউটি করেছি, দিনের ট্রাফিকে ডিউটি করছি, এই ছাত্রদের মাধ্যমে হয়েছে। আমরা চাই প্রশাসনকে বলবো, এই সরকারকে বলবো, আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে আমাদের কাছে যেতে পারবেন। আমরা অলওয়েজ আপনাদের জন্য উন্মুক্ত আছি আপনাদের সহযোগিতা করার জন্য।